কলকাতার সন্ধ্যায় সবসময়ই চমচমাতো রয়েছে, কিন্তু অপর্ণার জন্য আজকের সন্ধ্যা কিছুটা বিশেষ ছিল। কারণ তার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন সাকার হতে চলেছিল। সে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অস্তগামী সূর্যের লালিমা দেখছিল এবং ধীরে ধীরে তার ৬ মাসের গর্ভের ওপর হাত বোলাচ্ছিল। তার মুখে একটা এমন দৈবী চমক ছিল যা শুধুমাত্র একজন হতে চলা মাই অনুভব করতে পারে। ইত্যাদি। ঘরের ভিতরে তার স্বামী রাহুল চ্যাটার্জি গভীর চিন্তায় ডুবেছিল। রাহুল চ্যাটার্জি, যাকে শহরের সবচেয়ে সম্মানিত সিইওদের একজন বলে মানা হতো, তার আর্থিক সাম্রাজ্যের ভেঙে পড়া স্তম্ভগুলোকে বাঁচানোর জন্য ছটফট করছিল। তার কাছে সম্পর্কের মূল্য শুধুমাত্র ব্যবসায়িক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর অপর্ণার ভালোবাসা এখন তার পথের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছিল। মেঘনা, যে এক বিশাল রিয়েল এস্টেট সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিল, তার জীবনে নতুন আশা হয়ে এসেছিল। কিন্তু সেই আশাকে পাওয়ার জন্য তাকে অপর্ণার নির্দোষ অস্তিত্বকে মুছে ফেলতে হতো। অপর্ণা এই বিষয়ে একদম অজ্ঞাত ছিল যে ব্যক্তিকে সে তার দেবতা মনে করত, সেই তার ধ্বংসের পটকথা লিখছিল। রাহুল খুব চতুরতার সঙ্গে দার্জিলিংয়ের একটা ভ্রমণের পরিকল্পনা তৈরি করল। এটা এই অজুহাতে যে তারা আসন্ন সন্তানের স্বাগতের আগে কিছু শান্তির মুহূর্ত একসঙ্গে কাটাবে। সরল অপর্ণা এটাকে তার স্বামীর ভালোবাসা ভেবে খুশি হয়ে প্যাকিং শুরু করল। তার কি জানা ছিল যে এটা তার বাড়ি থেকে শেষ বিদায়ের যাত্রা হতে চলেছিল? দার্জিলিংয়ের কুয়াশাচ্ছন্ন উপত্যকায় গাড়ি ধীরে ধীরে উঁচু পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে ঠান্ডা হাওয়াগুলো কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। অপর্ণা জানালা দিয়ে বাইরের সৌন্দর্য দেখছিল এবং তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে রাহুলের সঙ্গে কথা বলছিল। কিন্তু রাহুলের মনোযোগ শুধুমাত্র রাস্তার সেই তীক্ষ্ণ বাঁকে ছিল, যেখানে তাকে তার ভয়ানক খেলা খেলতে হতো। তার হাত স্টিয়ারিং হুইলে কাঁপছিল না, বরং একজন ঠান্ডা এবং হিসাবী অপরাধীর মতো স্থির ছিল, যে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। রাহুল গভীর শ্বাস নিল এবং হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দিল, যার ফলে অপর্ণা ঘাবড়ে গেল এবং ভয়ে তার হাত ধরে নিল। সে চিৎকার করে জিজ্ঞাসা করল যে কি হচ্ছে, কিন্তু রাহুলের মুখে শুধু একটা পাথুরে নীরবতা ছিল, যা মৃত্যুর স্তব্ধতার চেয়েও ভয়ঙ্কর লাগছিল। যেই মাত্র তারা খাড়ের কাছে পৌঁছল, রাহুল চালাকির সঙ্গে নিজেকে গাড়ি থেকে বাইরে ঠেলে দিল এবং গাড়িকে নিয়ন্ত্রণহীন হয়ে নিচের গভীর এবং অন্ধকার খাদের দিকে পড়ে যেতে ছেড়ে দিল। খাদে পড়ে যাওয়া গাড়ির ভিতরে অপর্ণার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল, যা পরে পাহাড়ের নীরবতায় কোথাও হারিয়ে গেল। সে তার পেটকে শক্ত করে ধরে রেখেছিল, যেন সে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার গর্ভের সন্তানকে রক্ষা করতে চাইছিল। কিন্তু মাধ্যাকর্ষণ এবং ঘৃণার শক্তি অনেক বেশি ছিল। গাড়ি নিচে পাথরে ধাক্কা খেল এবং একটা জোরালো বিস্ফোরণ হল, যার পর সবকিছু শান্ত হয়ে গেল এবং শুধু জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে উঠে আসা ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল। উপরের রাস্তায় দাঁড়িয়ে রাহুল নিচের জ্বলন্ত গাড়ির দিকে তাকাল। তার মুখে না তো কোনো অনুতাপ ছিল আর না কোনো দুঃখ। সে তার কাপড় থেকে ধুলো ঝাড়ল এবং তার ফোন থেকে পুলিশকে একটা মিথ্যা দুর্ঘটনার খবর দেওয়ার জন্য ডায়াল করল, তার গলায় একটা কৃত্রিম যন্ত্রণা তৈরি করে। তার জন্য এখন পথ পরিষ্কার ছিল এবং মেঘনার সঙ্গে নতুন জীবন শুরু করার জন্য তাকে আর কোনো বাধার মুখোমুখি হতে হবে না। এটাই তার চূড়ান্ত সত্য ছিল। কলকাতার উঁচু ভবনগুলোতে এখন অপর্ণার স্মৃতিগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছিল, কারণ রাহুল খুব সুন্দরভাবে তাকে একটা দুঃখজনক দুর্ঘটনার নাম দিয়ে দিয়েছিল। সমাজের জন্য সে একটা ভেঙে পড়া স্বামী ছিল, যে তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছে। কিন্তু বন্ধ ঘরে সে মেঘনার সঙ্গে তার নতুন জয়ের উদযাপন করছিল। সে এই বিষয়ে অজ্ঞাত ছিল যে নিয়তির আদালতে এখনও শুনানি শেষ হয়নি এবং বিচারের চাকা তার গতিতে ঘুরতে শুরু করেছে। অপর্ণার মা-বাবা, যারা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে ছিলেন, এই খবর শুনে একদম ভেঙে পড়েছিলেন এবং তাদের বুঝতে পারছিলেন না যে তাদের মেয়ের সঙ্গে এমন কেন হলো। রাহুল তাদের সান্ত্বনা দেওয়ার নাটক করেছিল, কিন্তু তাদের হৃদয়ে একটা অজানা সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছিল, কারণ তারা তাদের মেয়ের চোখে সবসময় একটা অজানা ভয় দেখেছিলেন। যদিও রাহুলের শক্তি এবং ধনের সামনে তাদের কণ্ঠস্বর খুব দুর্বল ছিল এবং তারা শুধুমাত্র তাদের ভাগ্যকে অভিশাপ দিয়ে চোখের জল ফেলা ছাড়া আর কিছু করতে পারতেন না। সপ্তাহগুলো কেটে গেল এবং রাহুলের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছিল। সে ধীরে ধীরে অপর্ণার সব ছবি বাড়ি থেকে সরাতে শুরু করল, যাতে সে মেঘনাকে স্বাগত জানাতে পারে। সে রাতের অন্ধকারে কখনো কখনো চমকে উঠে যেত, কারণ তার কানে অপর্ণার শেষ চিৎকার শোনা যেত। কিন্তু সে সেটাকে শুধুমাত্র একটা মানসিক ভ্রম ভেবে উপেক্ষা করে দিত। তার আত্মা এতটা মরে গিয়েছিল যে তার সন্তানের হত্যারও কোনো দুঃখ ছিল না, যে এখনও পৃথিবী দেখার আগেই মুছে ফেলা হয়েছিল।
মেঘনা এবং রাহুলের বাগদানের ঘোষণা খুব ধুমধাম করে করা হয়েছিল, যেখানে শহরের সব প্রভাবশালী লোকজন যোগ দিয়েছিল এবং এই আদর্শ দম্পতিকে অভিনন্দন জানাচ্ছিল। কারো কাছেও সেই রক্তের গন্ধ আসছিল না যা রাহুলের হাতে লেগেছিল, কারণ সুগন্ধির ঘ্রাণ অনেক তীব্র ছিল। রাহুলের মনে হতে লাগল যে সে আইন এবং ঈশ্বর দুজনের উপরে উঠে গেছে এবং এখন তাকে পৃথিবীর কোনো শক্তি নত করতে পারবে না। কিন্তু তার জানা ছিল না যে ছাইয়ের নিচে এখনও একটা আগুনের স্ফুলিঙ্গ চাপা পড়ে আছে। দার্জিলিংয়ের সেই গভীর খাদে, যেখানে পুলিশ শুধুমাত্র জ্বলে যাওয়া গাড়ির কাঠামো পেয়েছিল, সেখানে প্রকৃতি তার একটা আলাদা চমৎকার দেখিয়েছিল। গাড়ি ধাক্কা খাওয়ার আগে অপর্ণা একটা ঘন ঝোপ এবং বরফের স্তূপের উপর পড়ে গিয়েছিল, যার ফলে তার প্রাণ বেঁচে গিয়েছিল, কিন্তু সে গুরুতরভাবে আহত এবং অচেতন অবস্থায় ছিল। বয়ে যাওয়া ঝর্ণার জল তাকে ধীরে ধীরে নিচের দিকে ঠেলে দিয়েছিল, যেখান থেকে একটা নতুন রাস্তা শুরু হচ্ছিল, যা তাকে একটা নতুন পৃথিবীর দিকে নিয়ে যেতে চলেছিল। অপর্ণার শরীর পুরোপুরি নীল হয়ে গিয়েছিল এবং তার নিঃশ্বাস খুব ধীরে চলছিল, যেন সে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে ফিরে আসার পথ খুঁজছিল। সে তার গর্ভাশয়ে একটা ভয়ানক শূন্যতা অনুভব করছিল, যা তাকে শারীরিক যন্ত্রণার চেয়ে অনেক বেশি মানসিক যন্ত্রণা দিচ্ছিল। সেই নির্জন বনে, যেখানে শুধুমাত্র বন্য জন্তুদের আওয়াজ ছিল, সেখানে একটা দেবদূত তার খোঁজে আসছিল, যে তাকে একটা নতুন জীবন এবং একটা নতুন উদ্দেশ্য দেওয়ার জন্য ঈশ্বরের দ্বারা পাঠানো হয়েছিল। ঈশান বসু, যিনি নবদ্বীপের একজন বিখ্যাত এবং ধনী ব্যক্তি ছিলেন, সেই সময় দার্জিলিংয়ে তার একান্ত আশ্রমে অবস্থান করছিলেন এবং তিনি তার সকালের হাঁটায় বেরিয়েছিলেন। তাদের দৃষ্টি সেই রক্তাক্ত মহিলার উপর পড়ল, যে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, এবং তিনি এক মুহূর্ত নষ্ট না করে তার সেবকদের তাকে তোলার আদেশ দিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, কারণ সেই মহিলার চোখে যে যন্ত্রণা এবং বিশ্বাসঘাতকতার ভাব ছিল, সেটা কোনো গভীর ষড়যন্ত্রের গল্প বলছিল। আশ্রমের ভিতরে অপর্ণার চিকিৎসা শুরু হল, যেখানে জড়িবুটি এবং আধুনিক চিকিৎসা দুটোরই ব্যবহার করা হয়েছিল, যাতে তার মূর্তে চলা আশাগুলোকে আবার জাগানো যায়। সে অনেকদিন কোমায় ছিল এবং যখন তার জ্ঞান ফিরল, তখন তার প্রথম ডাক তার সন্তানের জন্য ছিল, যা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে গেল। যখন তাকে জানানো হলো যে সে তার সন্তানকে হারিয়েছে, তখন তার চিৎকার পুরো আশ্রমের দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিয়েছিল এবং তার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। ঈশান বসু তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং তাকে বললেন যে এখন সে নিরাপদ আছে, কিন্তু অপর্ণার জন্য নিরাপত্তার আর কোনো অর্থ বাকি ছিল না, কারণ তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। সে কাঁদতে কাঁদতে ঈশান বসুকে রাহুলের পুরো সত্য বলল, যা শুনে সেই বৃদ্ধ কেঁপে উঠলেন যে কিভাবে কোনো মানুষ এতটা নিচে নামতে পারে। তিনি অপর্ণার মাথায় হাত রাখলেন এবং তার কাছে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাকে বিচার পাইয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করবেন, কিন্তু এর জন্য তাকে নিজেকে একটা নতুন পরিচয় এবং নতুন শক্তি দিতে হবে। অপর্ণা অনুভব করল যে তার পুরনো রূপ এখন মরে গেছে এবং সেই ছাই থেকে একটা নতুন নারীর জন্ম হওয়া জরুরি, যে শুধু চোখের জল ফেলবে না, বরং হিসাব চাইবে। সে ঈশান বসুকে তার বাবার রূপে গ্রহণ করল, যিনি তার মৃত মেয়ের স্মৃতিতে তাকে ঈশিতা নাম দিলেন, যার অর্থ শক্তির প্রতীক। এখন তার লক্ষ্য শুধু বেঁচে থাকা ছিল না, বরং সেই ব্যবস্থা এবং সেই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা, যে তার কোল এবং তার বিশ্বাসের অপমান করেছিল। কলকাতায় রাহুল এখন তার জয়ের নেশায় মত্ত ছিল এবং সে মেঘনার সঙ্গে ৭ পাক ঘুরে তার ব্যবসায়িক জোটকে আরও শক্তিশালী করে নিয়েছিল। তার মনে হচ্ছিল যে সে তার অতীতের পাতাগুলোকে চিরকালের জন্য ছিঁড়ে ফেলেছে এবং এখন কেউ তাকে পিছনে ফিরে তাকানোর জন্য বাধ্য করবে না। সে প্রায়ই রাতে জেগে উঠে সেই মুহূর্তগুলো মনে করত, যখন সে রাহুলের সঙ্গে সুখী ছিল, কিন্তু তারপর তার সেই ধাক্কা এবং সেই খাদ মনে পড়ে যেত, যা তার ক্ষতগুলোকে আবার তাজা করে দিত। তার প্রতিশোধ শুধু রাহুলের মৃত্যু ছিল না, বরং তাকে সেই উচ্চতা থেকে ফেলে দেওয়া যেখান থেকে সে তাকে ফেলেছিল, এবং তাকে সেই তাড়না অনুভব করানো যা সে অনুভব করেছিল। বিচারের এই লড়াই দীর্ঘ হতে চলেছিল, কিন্তু ঈশিতার ধৈর্য এখন সমুদ্রের গভীরতার চেয়েও শান্ত এবং স্থির হয়ে গিয়েছিল। ঈশান বসু তার পুরো সম্পত্তি এবং তার সাম্রাজ্যের দায়িত্ব ঈশিতার হাতে তুলে দিলেন, কারণ তার যোগ্যতা এবং তার উদ্দেশ্যের ওপর পুরো বিশ্বাস ছিল। তারা জানতেন যে ঈশিতা এখন শুধু একজন ক্ষতিগ্রস্ত মহিলা নয়, বরং সে সেই হাজার হাজার মহিলাদের কণ্ঠস্বর যারা প্রতিদিন সামাজিক এবং পারিবারিক হিংসার শিকার হয়। তিনি তাকে আশীর্বাদ দিলেন এবং তাকে কলকাতায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করলেন, যেখানে তার নতুন পালা এবং তার আসল পরীক্ষা শুরু হতে চলেছিল। কলকাতার হাওয়া এখন ঈশিতার স্বাগতের জন্য বদলাচ্ছিল,
এবং যেইমাত্র সে তার নিজস্ব জেট থেকে শহরের মাটিতে পা রাখল, তাকে একটা অদ্ভুত অস্থিরতা এবং শক্তি অনুভূতি হল। সে সেই এয়ারপোর্ট থেকে বাইরে বেরোল, যেখানে একসময় সে একটা সাধারণ মেয়ের মতো রাহুলের অপেক্ষা করত। কিন্তু আজ তার কাছে নিরাপত্তারক্ষীদের একটা কাফেলা ছিল। সে কালো চশমার পিছন থেকে শহরের দিকে তাকালো এবং মনে মনে বলল যে রাহুল চ্যাটার্জি, তোমার ধ্বংসের সময় এখন কাছে চলে এসেছে। রাহুলকে খবর পাওয়া গেল যে এক রহস্যময়ী মহিলা বিনিয়োগকারী শহরে এসেছে, যে কোটি কোটি টাকার বিনিয়োগ করতে চায় এবং যার প্রভাব আন্তর্জাতিক স্তরে অনেক বেশি। সে তাকে তার কোম্পানির নতুন প্রকল্পের জন্য যোগ করার জন্য ব্যস্ত হয়ে উঠল, এটা না জেনে যে আগুনকে সে ডাকছে সেটা তাকে পুড়িয়ে ছাই করে দেবে। সে একটা জমকালো স্বাগত অনুষ্ঠানের পরিকল্পনা করল, যাতে সে সেই মহিলাকে প্রভাবিত করতে পারে যাকে এখন পৃথিবী ঈশিতা বসু নামে চেনে এবং মানে। অনুষ্ঠানের রাতে যখন ঈশিতা হলে প্রবেশ করল, তখন প্রত্যেকের নিঃশ্বাস থেমে গেল, কারণ তার সৌন্দর্য এবং তার ব্যক্তিত্বের আকর্ষণ অবিশ্বাস্য ছিল। রাহুল তাকে দেখে চমকে গেল, তার হাত থেকে ওয়াইনের গ্লাস পড়তে পড়তে বেঁচে গেল, কারণ তার সেই মুখে অপর্ণার আভাস দেখা যাচ্ছিল। কিন্তু ঈশিতার চোখে তাকে চেনার কোনো চিহ্ন ছিল না। সে শুধু একটা পেশাদার হাসি দিল এবং হাত মিলাল, যেন সে তাকে প্রথমবার দেখছে। রাহুলের মনে সন্দেহের বীজ বপন হয়ে গিয়েছিল, কিন্তু ঈশিতার শক্তি এবং তার মর্যাদা তাকে চুপ থাকতে বাধ্য করল, কারণ তার কাছে অর্থের খুব প্রয়োজন ছিল। তার মনে হল যে হয়তো এটা শুধু একটা কাকতালীয় যে এই মহিলা অপর্ণার মতো দেখতে, কারণ অপর্ণা তো অনেক আগেই মরে গিয়েছিল। এই সীতা তার প্রথম চাল চালিয়ে দিয়েছিল এবং এখন সে শান্তভাবে রাহুলের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগল, যাতে সে তাকে তার জালে পুরোপুরি আটকে ফেলতে পারে। গঙ্গার ঢেউ তাকে তার কোলে জড়িয়ে ধীরে ধীরে কিনারার দিকে নিয়ে যাচ্ছিল, যেন কোনো মা তার আহত সন্তানকে আদর করছে। তার শরীর পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল এবং তার চেতনা অস্পষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তার মনের কোনো কোণে এখনও সেই চিৎকার চাপা ছিল। জলের শীতলতা তার ক্ষতগুলোকে অসাড় করে দিচ্ছিল এবং কিনারায় জ্বলন্ত প্রদীপের আলো তার বন্ধ চোখের সামনে একটা অস্পষ্ট আশার মতো নাচছিল। নিয়তি তাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে ঈশান বসু সন্ধ্যা আরতির প্রস্তুতি করছিলেন। তখনই তাদের দৃষ্টি ঢেউয়ের সঙ্গে ভেসে আসা একটা মানবরূপী ছায়ার উপর পড়ল। তিনি তৎক্ষণাৎ তার নাবিকদের ইঙ্গিত দিলেন এবং নিজেও সেই দিকে দৌড়ে গেলেন, যেখানে সেই শরীর পাথরের মধ্যে আটকে গিয়েছিল। যখন তারা সেই রক্তাক্ত মহিলাকে বাইরে বের করল, তখন তাদের হাত কাঁপতে লাগল, কারণ তার অবস্থা অত্যন্ত করুণ ছিল। তারা তাকে তার মৃত মেয়ের প্রতিরূপ ভেবে তাকে বাঁচানোর জন্য তার সব কিছু লাগিয়ে দেওয়ার সংকল্প নিলেন। আশ্রমের শান্ত পরিবেশে অপর্ণাকে নিয়ে যাওয়া হল, যেখানে ধূপ এবং লোবানের সুগন্ধ বাতাসে ভাসছিল। বৈদ্য এবং আধুনিক ডাক্তারদের একটা দল মিলে তার ক্ষতের চিকিৎসা শুরু করল, কিন্তু আসল ক্ষত তো তার আত্মায় ছিল। সে অনেক দিন জ্বর এবং প্রলাপে ডুবে রইল, কখনো রাহুলের নাম নিত, তখনও তার অজন্ম সন্তানকে ডাকত। তার অসহায়তা দেখে সেখানে উপস্থিত প্রত্যেক সেবকের চোখ ভরে আসত, কারণ সে একটা জীবন্ত লাশের মতো বিছানায় পড়েছিল। যখন এক সকালে সূর্যের প্রথম কিরণ তার ঘরে প্রবেশ করল, তখন অপর্ণার চোখ খুলল এবং তার হাত সবার আগে তার পেটের দিকে গেল। সেই শূন্যতা অনুভব করতেই সে বুঝে গেল যে তার জীবনের সবচেয়ে অমূল্য অংশ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে তার চোখ বন্ধ করে নিল এবং একটা গভীর নীরবতা অবলম্বন করল, যা কোনো বিলাপের চেয়েও ভয়ঙ্কর ছিল। তার জন্য এখন পৃথিবীর কোনো আওয়াজ বা কোনো সান্ত্বনা কোনো অর্থ রাখত না, কারণ তার মাতৃত্ব খণ্ডিত হয়ে গিয়েছিল। অনেক সপ্তাহ ধরে অপর্ণা একটা শব্দও বলেনি এবং না কারো দিকে তাকিয়েছিল। তার চোখ শুধু দেওয়ালে স্থির থাকত। সে পাথর হয়ে গিয়েছিল, একটা এমন মূর্তি যার মধ্যে না তো কোনো অনুভূতি বাকি ছিল আর না জীবনের কোনো ইচ্ছা। ঈশান বসু তাকে সব রকমভাবে খুশি করার চেষ্টা করলেন। তাকে নবদ্বীপের গলিতে ঘুরিয়ে নিয়ে গেলেন এবং গঙ্গার মাহাত্ম্য শোনালেন, কিন্তু তার মনের ছাইয়ে এখন আর কোনো স্ফুলিঙ্গ বাকি ছিল না। সে শুধু সেই অন্ধকার রাত এবং সেই বিশ্বাসঘাতকতার স্মৃতিতে বন্দী ছিল। এক সন্ধ্যায় গঙ্গার কিনারায় বসে ঈশান বসু ধীরে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন যে দোষের শেষ অশ্রু দিয়ে নয়, বরং কর্ম দিয়ে হয়। তারা তাকে বোঝালেন যে যা ঘটেছে সেটা একটা ভয়ানক অন্যায় ছিল, কিন্তু সেই অন্যায়কে নিজের নিয়তি মেনে নেওয়া কাপুরুষতা হবে,
তারা তাকে কর্মের সিদ্ধান্ত সম্পর্কে বললেন, যে কিভাবে ব্রহ্মাণ্ড প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া দেয় এবং পাপের ঘড়া একদিন অবশ্যই ভরে। অপর্ণা প্রথমবার তাদের চোখের দিকে তাকাল, যেখানে তাকে মমত্ব দেখা গেল। ঈশান বসু তাকে বললেন যে তাকে তার দুর্বলতাকে তার শক্তি বানাতে হবে এবং সেই যন্ত্রণাকে আগুনে পরিণত করতে হবে যা দুষ্টতাকে পুড়িয়ে দিতে পারে। তারা প্রস্তাব দিলেন যে সে তাদের মেয়ে হয়ে নতুন শুরু করুক, যেখানে তাকে শুধু নিরাপত্তা মিলবে না, বরং সেই শক্তিও মিলবে যার দ্বারা সে তার হিসাব মিটিয়ে নিতে পারবে। অপর্ণার ভিতরে ধীরে ধীরে একটা নতুন সংকল্প জন্ম নিতে লাগল। সে অনুভব করল যে মৃত্যু থেকে বেঁচে আসা কোনো বড় উদ্দেশ্যের ইঙ্গিত। সে স্থির করল যে সে অবলা হয়ে থাকবে না। সেই দিন পবিত্র জলের ছিটে সঙ্গে তার নতুন নামকরণ হল এবং সে অপর্ণা থেকে ঈশিতা হয়ে গেল, যার অর্থ অপরাজেয়। ঈশান বসু তাকে তার উত্তরাধিকারের উত্তরাধিকারী ঘোষণা করলেন এবং তাকে ব্যবসার জটিলতা থেকে শুরু করে আত্মরক্ষার গুণ শেখানোর দায়িত্ব নিলেন। ঈশিতা তার পুরনো পরিচয়কে গঙ্গার ঢেউয়ে প্রবাহিত করে দিল এবং এমন একটা কঠোর নারীর রূপ ধারণ করল, যার চোখে এখন শুধু বিচারের জ্বালা জ্বলছিল। তার পুনর্জন্ম পুরোপুরি হয়ে গিয়েছিল। পরবর্তী কয়েক বছর ধরে ঈশিতা দিন-রাত পরিশ্রম করল এবং ঈশান বসুর আন্তর্জাতিক ব্যবসায়িক সাম্রাজ্যকে বোঝার জন্য তার পুরো শক্তি লাগিয়ে দিল। সে লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত বোর্ড রুমে একজন নির্ভীক নেতার রূপে উঠে এল, যার চতুরতা এবং কৌশলের সামনে বড় বড় দিগ্গজ নত হয়ে যেত। সে তার অনুভূতিগুলোকে একটা লোহার বর্মের পিছনে লুকিয়ে রেখেছিল এবং তার ব্যক্তিত্ব এখন রেশমের মতো নরম নয়, বরং ফৌলাদের মতো শক্ত হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে রাহুলের পল্লীবরণী অথবা কানন থেকে শুরু করে তার সাম্রাজ্যের অধ্যয়ন করছিল। যদিও বাইরে থেকে সে শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাত, কিন্তু রাতের নীরবতায় সে আজও তার সন্তানের পদশব্দ শোনার চেষ্টা করত। সে জানত যে তাকে যে বিচার দরকার সেটা শুধু আদালত থেকে মিলবে না, বরং তাকে রাহুলকে সেই নরকের অনুভূতি করাতে হবে যার মধ্যে দিয়ে সে নিজে গিয়েছিল। তার প্রত্যেক সাফল্য তার জন্য শুধু একটা অস্ত্র ছিল, যার ব্যবহার তাকে সঠিক সময়ে করতে হতো। সে কসম খেয়েছিল যে যতক্ষণ না সে রাহুলকে রাস্তায় নিয়ে আসবে, ততক্ষণ তার শান্তি মিলবে না। কলকাতায় ফিরে যাওয়ার প্রস্তুতি এখন পুরো হয়ে গিয়েছিল এবং ঈশিতা তার টিমের সঙ্গে মিলে প্রত্যেক পদক্ষেপের পরিকল্পনা করে নিয়েছিল। সেই ঈশান বসুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার চরণ স্পর্শ করল এবং তাদের কাছে প্রতিশ্রুতি দিল যে সে তাদের দেওয়া মর্যাদাকে কখনো কম হতে দেবে না। ঈশান বসু তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন যে মনে রাখো, বিচার এবং প্রতিশোধের মধ্যে একটা সূক্ষ্ম রেখা থাকে, যাকে কখনো অতিক্রম করো না। ঈশিতা শুধু তার মাথা নত করল, কারণ তার মন এখন পুরোপুরি লক্ষ্যে ছিল। যখন তার নিজস্ব বিমান কলকাতার বিমানবন্দরে নামল, তখন শহরের ঝলমলানি তাকে সেই রকমই লাগল যেমনটা সে ৩ বছর আগে ছেড়ে গিয়েছিল। কিন্তু এখন সে সেই ঝলমলানিকে নিয়ন্ত্রণ করার শক্তি ছিল। সে কালো চশমার পিছন থেকে সেই শহরকে দেখল, যে শহর তাকে অসহায় ছেড়ে দিয়েছিল, এবং তার ঠোঁটে একটা ঠান্ডা হাসি ভেসে উঠল। তার গাড়ির কাফেলা যখন হোটেলের দিকে এগোচ্ছিল, তখন রাস্তায় রাহুলের গ্রুপের বড় বড় হোর্ডিং দেখা গেল, যেখানে রাহুলের হাসি মুখ লাগানো ছিল। রাহুল চ্যাটার্জি এখন শহরের সবচেয়ে শক্তিশালী লোকদের মধ্যে গণ্য হতো, এবং মেঘনার সঙ্গে তার জোট ব্যবসায়িক জগতের সবচেয়ে বড় শক্তি হয়ে গিয়েছিল। তারা তাদের আগের জীবনকে পুরোপুরি ভুলে গিয়েছিল এবং তাদের মনে হতো যে তাদের প্রত্যেক অপরাধ সময়ের ধুলোর নিচে চাপা পড়ে গেছে। তারা নতুন প্রকল্প এবং বড় লাভের স্বপ্ন দেখছিল, এটা না জেনে যে তাদের সবচেয়ে বড় শত্রু এখন তাদেরই কাছে চলে এসেছে। তাদের জয়ের উদযাপন এখন শেষ হতে চলেছিল। ঈশিতা তার গলায় পরা সেই ছোট লকেটকে ছুঁয়ে দেখল, যেখানে তার সন্তানের সোনোগ্রাফির একটা অস্পষ্ট ছবি ছিল। এটা তার একমাত্র দুর্বলতা ছিল এবং তার সবচেয়ে বড় শক্তিও, যা তাকে দুর্বল হয়ে পড়লে আবার দাঁড়িয়ে যাওয়ার সাহস দিত। সে জানালা দিয়ে বাইরে পড়ে যাওয়া বৃষ্টি দেখল এবং তার মনে হল যেন প্রকৃতিও তার সঙ্গে সেই দুঃখে অংশ নিচ্ছে। সে মনে মনে তার সন্তানের কাছে প্রতিশ্রুতি দিল যে তোমার আহার বেকার যাবে না এবং যে দোষী সে তার ভোগ করবে। সে তার গুপ্তচরদের মাধ্যমে তার বৃদ্ধ মা-বাবার অবস্থার খোঁজ নিল, যারা এখন একটা ছোট কুঠিরিতে দারিদ্র্যের জীবনযাপন করছিলেন। রাহুল তাদের পুরোপুরি উপেক্ষা করে দিয়েছিল এবং তারা শুধুমাত্র তাদের মেয়ের স্মৃতির সাহায্যে বেঁচেছিলেন।
ঈশিতার মন চাইছিল যে সে ছুটে তাদের কাছে যায় এবং তাদের জড়িয়ে ধরে, কিন্তু সে জানত যে এখনও এটা সঠিক সময় নয়। সে চুপচাপ তাদের সাহায্যের ব্যবস্থা করল, যাতে তাদের কোনো জিনিসের অভাব না হয়। ঈশিতা তার টিমকে নির্দেশ দিল যে রাহুলের গ্রুপের শেয়ার এবং তাদের আসন্ন টেন্ডারগুলোর ওপর কড়া নজর রাখা হয়। সে চাইছিল যে রাহুল নিজে তার কাছে সাহায্যের জন্য আসে এবং তার জানাও না হয় যে সে কার সঙ্গে ব্যবসা করছে। সে তার পরিচয়কে এতটা রহস্যময় করে রেখেছিল যে প্রত্যেকে ঈশিতা বসু সম্পর্কে জানতে উৎসুক ছিল, কিন্তু কারো কাছেও তার অতীত ছিল না। জাল পুরোপুরি বিছানো হয়ে গিয়েছিল এবং এখন শুধু শিকারের ফাঁদে পড়ার অপেক্ষা। নবদ্বীপের গলিতে শেখা শান্তি এখন তার অনেক কাজে আসছিল, যেখানে সে শিখেছিল যে ধৈর্যই আসল যোদ্ধার অলঙ্কার। সে জানত যে তাড়াহুড়ো করে করা আঘাত প্রায়ই খালি চলে যায়, তাই সে ধীরে ধীরে তার পকড় শক্ত করছিল। সে অনুভব করল যে তার প্রতিশোধ এখন শুধু একটা ব্যক্তিগত লড়াই নয়, বরং এটা অহংকার এবং বিচারের মধ্যে একটা ধর্মযুদ্ধ। সে গঙ্গার সেই পবিত্র ভূমির মর্যাদা নিয়ে এই নগরীতে এসেছিল। রাহুলের সচিব ঈশিতার অফিসে যোগাযোগ করল এবং একটা বৈঠকের জন্য সময় চাইল, যাকে ঈশিতা খুব চতুরতার সঙ্গে প্রত্যাখ্যান করল, যাতে তার গুরুত্ব আরও বাড়ে। সে বার্তা পাঠাল যে সে শুধুমাত্র সেই লোকদের সঙ্গে দেখা করে যারা তার দৃষ্টিভঙ্গিকে সত্যিই বোঝে এবং যাদের কাছে দৃঢ় প্রস্তাব থাকে। এই উপেক্ষা রাহুলের অহংকারে আঘাত করল, কিন্তু সেই সঙ্গে ঈশিতার প্রতি তার কৌতূহল 10 গুণ বাড়িয়ে দিল। সে অজান্তেই তার জালের দিকে টানা হয়ে আসছিল। রাতে ঘুমানোর আগে ঈশিতা পবিত্র গীতার একটা পাঠ পড়ল, যেখানে লেখা ছিল যে কর্মের ফল ব্যক্তিকে ভোগ করতেই হয়, চাই সেটা এই জন্মে হোক বা পরের জন্মে। সে নিজেকে কর্মের একটা মাধ্যম মনে করল এবং তার মন থেকে ঘৃণার বিষ বের করে শুধু কর্তব্য ভাব রেখে দিল। সে জানত যে যদি সে শুধু ঘৃণা থেকে কাজ নেয়, তাহলে সেও রাহুলের মতোই হয়ে যাবে। তাই সে তার লক্ষ্যকে বিচারের নাম দিল। তার সাধনা সফল হওয়ার কাছাকাছি ছিল। পরের দিন শহরের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে ঈশিতা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে সে জানত যে রাহুল এবং মেঘনাও উপস্থিত থাকবে। সে একটা সাধারণ কিন্তু অত্যন্ত মূল্যবান সাদা শাড়ি পরেছিল, যা তার সাদাসিধে এবং তার শক্তি দুটোকেই প্রকাশ করছিল। সে তার মুখে সেই শান্ত ভাব রেখেছিল যা সে নবদ্বীপের ঘাটে শিখেছিল। সে জানত যে আজকের রাতের পর রাহুল চ্যাটার্জির রাতের ঘুম চিরকালের জন্য উড়ে যাবে এবং খেলা শুরু হবে। যেইমাত্র সে অনুষ্ঠানস্থলে পৌঁছল, তাকে মনে হল যে তার চারপাশে একটা অদৃশ্য শক্তি আছে যা তাকে নিরাপত্তা দিচ্ছে। সে তার মনে ঈশান বসুর স্মরণ করল এবং তার নতুন পরিচয়কে পুরোপুরি গ্রহণ করে নিল। অতীত এখন একটা শিক্ষা ছিল এবং ভবিষ্যৎ একটা চ্যালেঞ্জ, এবং ঈশিতা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কলকাতার ঝলমলে আলোয় এখন একটা নতুন তারকা জ্বলতে চলেছিল, যার আলো অনেক অন্ধকার রহস্যকে একদিন উন্মোচিত করবে। নবদ্বীপের সেই সকালগুলো তাকে শিখিয়েছিল যে সূর্য যত দেরিতেই উঠুক না কেন, সে অন্ধকারকে মুছে দেয়। ঈশিতার বিশ্বাস এখন হিমালয়ের মতো অটল ছিল এবং তার পরিকল্পনা সমুদ্রের মতো গভীর ছিল। সে অনুষ্ঠানের দরজায় পা রাখল এবং ক্যামেরার ফ্ল্যাশলাইট তার স্বাগত জানাল। সে জানত যে রাহুলের চোখ তার উপর থাকবে এবং সে তাকে সেই সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল যা সে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সভাগারের ভিতরে সঙ্গীত বাজছিল, কিন্তু ঈশিতার কানে শুধু তার হৃদয়ের ধড়কন এবং তার সন্তানের সেই অনশনী কলকল ছিল। সে ভিড়ের মধ্যে থেকে রাহুলকে দেখল, যে তার স্ত্রী মেঘনার সঙ্গে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল। তার চোখে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকাল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং হাসতে হাসতে এগিয়ে গেল, কারণ আজকের রাত থেকে একটা নতুন অধ্যায়ের শুরু হতে চলেছিল। যেইমাত্র ঈশিতা সেই বিশাল হলে পা রাখল, সঙ্গীতের ঢেউ ধীরে পড়ে গেল এবং প্রত্যেক চোখ তার দিকে ঘুরে গেল। তার সাদা রেশমি শাড়িতে জড়ানো শরীর কোনো পুরনো সংমরমরের মূর্তির মতো লাগছিল, যার ওপর নবদ্বীপের ঘাটের সাদাসিধে এবং কলকাতার আধুনিকতার অদ্ভুত মিলন ছিল। তার গলায় পড়া হীরের হার তার নতুন শক্তির প্রতীক ছিল, যেখানে তার চোখের পিছনে লুকোনো যন্ত্রণা এখন একটা গভীর এবং শান্ত সমুদ্রের মতো স্থির হয়ে গিয়েছিল। রাহুল চ্যাটার্জি, যে তখন মেঘনার সঙ্গে হাসতে হাসতে কিছু কথা বলছিল, হঠাৎ জমে গেল এবং তার মুখের রং উড়ে গেল। তার হাতে ধরা শ্যাম্পেনের গ্লাস একটু টলমল করল এবং তার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, যেন সে কোনো ভূত দেখে ফেলেছে। সে ঈশিতার মুখকে গভীরভাবে দেখল এবং তার মনে হল যেন তার মৃতস্থি অপর্ণা সাক্ষাৎ তার সামনে এসে দাঁড়িয়েছে।
সেই মুখ, সেই চোখ এবং সেই সরলতা সবকিছু একই ছিল, কিন্তু তার আচরণ অনেক আলাদা ছিল। মেঘনা তার স্বামীর মুখে আসা সেই আকস্মিক এবং ভয়ঙ্কর পরিবর্তনকে তাড়াতাড়ি বুঝে নিল এবং সে ঝাঁকিয়ে তার হাত জোরে ঝাঁকিয়ে দিল। সে তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করল যে সে কাকে এত গভীরভাবে দেখছে এবং কেন তার পুরো শরীর কাঁপছে। রাহুল কিছু বলল না, শুধু তার দৃষ্টি ঈশিতা থেকে সরাতে পারল না, যে এখন শহরের বড় অতিথিদের দ্বারা ঘিরে ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে মহিলা ৩ বছর আগে খাদে পড়ে গিয়েছিল সে এখানে কিভাবে হতে পারে। অনুষ্ঠানের আয়োজক ঈশিতাকে মঞ্চে ডাকল এবং তাকে ঈশান বসুর একমাত্র উত্তরাধিকারী এবং আন্তর্জাতিক ব্যবসায়িক জগতের নতুন সেন্সেশন হিসেবে উপস্থাপন করল। রাহুলের কানে সেই নাম বজ্রপাতের মতো গুঞ্জিত হল, ঈশিতা বসু, যে সম্প্রতি অনেক বড় বিনিয়োগ করেছে। সে মনকে বোঝাল যে হয়তো এটা শুধু একটা কাকতালীয়, কারণ পৃথিবীতে একই রকম দেখতে অনেক মুখ থাকে, কিন্তু তার হৃদয়ের ভিতরে একটা অজানা ভয় ধীরে ধীরে জায়গা করে নিতে লাগল। ঈশিতা মঞ্চ থেকে নেমে সোজা রাহুলের দিকে পা বাড়াল এবং তার প্রত্যেক পদক্ষেপে এমন একটা রাজকীয় মর্যাদা ছিল যা সবাইকে আকর্ষিত করছিল। যেইমাত্র সে তার একদম কাছে পৌঁছল, সে একটা খুব ঠান্ডা এবং পেশাদার হাসি দিল এবং তার হাত সামনে বাড়িয়ে দিল। রাহুলের হাত খারাপভাবে কাঁপছিল যখন সে ঈশিতার হাত ধরল। তার হাত ঠান্ডা ছিল, একদম সেই রকম যেমনটা সেই বরফের রাতে ছিল। ঈশিতা ধীর গলায় বলল যে সে রাহুলের গ্রুপের সঙ্গে কাজ করতে চায়। রাহুল তার কাঁপা গলাকে স্থির করার অনেক চেষ্টা করল এবং ঈশিতার আনুষ্ঠানিক স্বাগত জানাল, কিন্তু তার চোখে লুকানো ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ঈশিতা খুব চতুরতার সঙ্গে একটা এমন বড় প্রকল্পের প্রস্তাব দিল যা রাহুলের গ্রুপের ডুবে যাওয়া আর্থিক নৌকাকে সহজে বাঁচাতে পারত। সে জানত যে রাহুলের লোভ তাকে এই চুক্তি থেকে পিছিয়ে যেতে দেবে না, যদিও তার নিজের জীবনের বিপদ অনুভব হচ্ছিল। সে সোজা রাহুলের চোখের দিকে তাকাল। কথাবার্তার সময় ঈশিতা খুব সহজ এবং সরলভাবে দার্জিলিংয়ের সুন্দর পাহাড় এবং সেখানকার আবহাওয়ার কথা তুলল। সে বলল যে পাহাড়ের সৌন্দর্য প্রায়ই খুব বিপজ্জনক প্রমাণিত হয় এবং সেখানকার রাস্তায় মানুষকে খুব সাবধানে চলতে হয়। এটা শুনে রাহুলের কপালে ঘাম আসতে লাগল এবং তার বুঝতে পারছিল না যে ঈশিতা এসব জেনে শুনে বলছে নাকি না। তার পুরনো পাপ এখন ধীরে ধীরে তার সামনে একটা আয়নার মতো আসতে লাগল। যেইমাত্র ঈশিতা সেখান থেকে সরে গেল, রাহুল একটা অন্ধকার কোণে গিয়ে বসে গেল এবং তার সেই ভয়ঙ্কর রাত মনে পড়তে লাগল যখন সে অপর্ণাকে ধাক্কা দিয়েছিল। তার মনে হলো যে হয়তো অপর্ণার অস্থির আত্মা ফিরে এসছে, বা এটা কোনো খুব বড় এবং বিপজ্জনক ষড়যন্ত্র যা তাকে শেষ করে দেবে। সে তার সবচেয়ে বিশ্বস্ত লোককে ঈশিতা সম্পর্কে পুরো তথ্য জোগাড় করার গোপন আদেশ দিল। তার মাথায় এখন শুধু ষড়যন্ত্র এবং পুরনো অপরাধের বোঝায় খারাপভাবে চাপা পড়ে গিয়েছিল। অন্যদিকে ঈশিতার জন্য এসব নাটক করা এত সহজ ছিল না। রাহুলের কাছে যাওয়ার সময় তার পুরনো নির্দোষ ভালোবাসার স্মৃতি মনে পড়তে লাগছিল। তার সেই দিনগুলো মনে পড়ল যখন সে তার একটা ফোন কলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত এবং তার জন্য কর্মচারী চতুর্থের ব্রত রাখত। কিন্তু তারপর তার খালি পেটের সেই অনুভূতি এবং সেই রাতের চিৎকার তার স্মৃতির ওপর প্রভাব ফেলল এবং তার নরম হৃদয় আবার ফৌলাদ হয়ে গেল। সে নিজেকে বারবার মনে করিয়ে দিল যে সে এখানে বিচারের জন্য এসছে। অনুষ্ঠান শেষ হবার পর ঈশিতা তার গাড়ি থামিয়ে দূর থেকে তার পুরনো এবং ছোট বাড়িকে দেখল, যেখানে তার বৃদ্ধ মা-বাবা থাকতেন। সে দেখল যে তার মা বারান্দায় বসে ভগবানের মূর্তির সামনে কাঁদছিলেন, হয়তো তার হারানো মেয়ের স্মৃতিতে। ঈশিতার মন চাইছিল যে সে গাড়ি থেকে বেরিয়ে তাদের জড়িয়ে ধরে সব কিছু বলে দেয়, কিন্তু তার বড় উদ্দেশ্য তাকে থামিয়ে রাখছিল। সে ভারী মনে তার চোখ বন্ধ করে নিল এবং হোটেলে ফিরে গেল। পরের দিন ঈশিতা রাহুলের গ্রুপের সব প্রধান এবং বড় শেয়ার ধারকদের সঙ্গে একটা খুব গোপনীয় বৈঠক ডাকল এবং তাদের বড় লাভের লোভ দেখাল। সে ধীরে ধীরে এবং খুব সুন্দরভাবে রাহুলের সব বিশ্বস্ত সহকর্মীদের তার দিকে টেনে নিচ্ছিল, যাতে শেষে রাহুল একা হয়ে যায়। সে মেঘনার বাবার সঙ্গেও যোগাযোগ করল এবং তাদের কিছু এমন দলিল দেখাল যা রাহুলের চরিত্রের উপর প্রশ্ন তুলছিল। ঈশিতার বিঝানো জাল এখন খুব গভীর এবং অচুক হয়ে গিয়েছিল। ঈশিতার আকস্মিক সাক্ষাৎ মেঘনার সঙ্গে একটা বড় গয়নার দোকানে হল, যেখানে সে খুব প্রভাবশালীভাবে তার ধনীত্বের প্রদর্শন করল। সে মেঘনার পছন্দের মিথ্যা প্রশংসা করল এবং তারপর কথায় কথায় একটা পুরনো পায়েলের কথা তুলল, যা সে একসময় অপর্ণার কাছে দেখেছিল। মেঘনা খুব আশ্চর্য হয়ে গেল যে ঈশিতা এমন ব্যক্তিগত এবং ছোট বিষয়গুলো কিভাবে জানে, কিন্তু সে সেটাকে শুধুমাত্র একটা কাকতালীয় ভাবল।
ঈশিতা অনুভব করল যে মেঘনা ও রাহুলের স্বার্থের একটা অজানা শিকার। রাহুলের রাতে এখন খুব ভয়ঙ্কর স্বপ্ন আসতে লাগল, যেখানে সে দেখত যে অপর্ণা জলের ঢেউ থেকে বেরিয়ে তার গলা টিপে ধরছে। সে হঠাৎ জেগে উঠে জল খাবার জন্য ছুটত, কিন্তু তাকে প্রত্যেক ঘরের অন্ধকারে ঈশিতারই মুখ দেখা যেত, যে তাকে ঘুরে দেখছে। তার স্ত্রী মেঘনা তার এই পাগলের মতো আচরণে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, এবং তাদের মধ্যে সম্পর্ক এখন ভেঙে যাওয়ার কিনারায় পৌঁছে গিয়েছিল। রাহুলের প্রাসাদ এখন শ্মশানার মতো লাগতে লাগল। হঠাৎ একদিন রাহুলের গ্রুপের কিছু খুব গুরুত্বপূর্ণ এবং গোপন ফাইল লিক হয়ে যাওয়ার খবর এলো, যার ফলে বাজারে তাদের শেয়ার ধপ করে পড়ে গেল। রাহুল তার সব আইনজীবী এবং সক্ষম ম্যানেজারদের কাজে লাগাল, কিন্তু ঈশিতা আগেই সেই সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে এসব এত সুন্দরভাবে কে এবং কেন করছে। সে এখন ধীরে ধীরে ঈশিতার আর্থিক সাহায্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাচ্ছিল, যা তার ধ্বংসের শুরু ছিল। ঈশিতা রাহুলকে তার আলিশান অফিসে ডেকে পাঠাল এবং খুব সহানুভূতি দেখিয়ে তাকে কোটি কোটি টাকার একটা বড় চেক দিয়ে দিল। রাহুল তাকে তার আসল মুক্তিদাতা ভাবল এবং তার সামনে তার পুরো ব্যবসায়িক পরিকল্পনা এবং তার সব দুর্বলতা খুলে বলে দিল। ঈশিতা মনে মনে একটা বিজয়ের হাসি চেপে রাখল, কারণ সে জানত যে সে রাহুলের অন্ধ বিশ্বাস জিতে নিয়েছে। সে রাহুলকে কিছু এমন কাগজে সই করিয়ে নিল যা তাকে কোম্পানির আসল মালিক বানিয়ে দিত। যত দিন যাচ্ছিল, ঈশিতার মনে হচ্ছিল যে সে তার লড়াই জিতছে, কিন্তু তার আত্মা আজও সেই নির্দোষ সন্তানের ক্ষতি ভুলতে পারেনি। সে অনুভব করল যে রাহুলের পতন শুধু অর্থের ব্যাপারে হওয়া উচিত নয়, বরং তাকে তার নৈতিকতার সবচেয়ে বড় পরাজয়ও দেখতে হবে। সে একটা এমন বড় পরিকল্পনা তৈরি করল যার ফলে রাহুলকে তার আগের বিয়ে এবং সেই অপরাধ সবার সামনে স্বীকার করতে হবে। সে নবদ্বীপের তার বাবা ঈশান ওশুকে পুরো তথ্য দিল। এতদিন শুধু ঘৃণা এবং প্রতিশোধের বিষাক্ত ছায়ায় থেকে ঈশিতা নিজের ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি এবং শূন্যতা অনুভব করতে লাগল। তার কখনো কখনো ভয় লাগত যে কোথাও সেও সেই ঘৃণার জলাভূমিতে ডুবে না যায়, যেখানে রাহুল আগেই পড়ে গিয়েছিল। কিন্তু তারপর যখন সে তার ঘরে একা থাকত এবং সেই পুরনো ছেঁড়া চুনরি দেখত, তখন তার সংকল্প হিমালয়ের মতো অটল হয়ে যেত। সে স্থির করল যে সে এই ধর্মযুদ্ধকে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত নিয়ে যাবে। রাহুল তার সাফল্যের মিথ্যা প্রদর্শনের জন্য ঈশিতার সম্মানে একটা খুব বড় পার্টি রাখল, যাতে সে পৃথিবীকে তার শক্তি দেখাতে পারে। ঈশিতা এই পার্টিকেই তার শেষ এবং সবচেয়ে ঘাতক আঘাতের জন্য বেছে নিল, যেখানে সে রাহুলের মুখ থেকে সততার নকাব খুলে ফেলবে। সে শহরের সব বড় সাংবাদিক, জজ এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও গোপনে আমন্ত্রণ জানাল। তার চোখে এখন অপর্ণার সরলতা নয়, বরং একটা বিচারের দেবীর ক্রোধ ঝলকাচ্ছিল। ঈশিতা পার্টির ঠিক আগে রাহুলকে একটা বিশেষ উপহার পাঠাল, একটা ছোট মখমলের বাক্স, যার মধ্যে একটা নবজাত সন্তানের ছোট মোজা রাখা ছিল। যখন রাহুল সেই উপহার খুলল, তখন তার পা মাটি থেকে উঠে গেল এবং সে ভয়ে জোরে জোরে চিৎকার করতে লাগল। তার এখন পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে ঈশিতাই অপর্ণা, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সে এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং তাকে চারদিকে তার মৃত্যুর ছায়া দেখা যাচ্ছিল। রাতের নীরবতায় ঈশিতা তার হোটেলের জানালা থেকে দূরে জ্বলন্ত প্রদীপ দেখল এবং একটা খুব লম্বা এবং স্বস্তির শ্বাস নিল। তার মনে হল যে এখন সেই মহান মুহূর্ত এসে গেছে যখন সত্য পুরো পৃথিবীর সামনে নগ্ন হয়ে দাঁড়াবে এবং সে বিচার করতে পারবে। সে তার সন্তানের সেই শেষ সোনোগ্রাফির রিপোর্টকে চুমু খেল এবং বলল যে আমার সন্তান, তোমার মায়ের অপেক্ষা এখন শেষ হতে চলেছে। কলকাতার পরিবেশে এখন একটা খুব বড় এবং ভয়ঙ্কর ঝড়ের আভাস স্পষ্ট শোনা যাচ্ছিল। অনুষ্ঠানের রাত এসে গিয়েছিল এবং পুরো রাহুলের বাড়ি আলোয় নেওয়া হয়েছিল, কিন্তু রাহুলের হৃদয়ে শুধু গভীর অন্ধকার এবং অজানা ভয় ছড়িয়েছিল। সে তার অতিথিদের স্বাগত জানাচ্ছিল, কিন্তু তার চোখ বারবার প্রধান দরজার দিকে ঘুরে যাচ্ছিল, যেখানে সে ঈশিতার আসার অপেক্ষা করছিল। তার সেই ছোট মখমলের বাক্স এবং তার মধ্যে রাখা সন্তানের মোজা বারবার মনে পড়ছিল, যা তার বুকে একটা তীব্র ছুরির মতো বিঁধছিল। তার মনে হচ্ছিল যে তার অতীত এখন ছায়া হয়ে তার পিছু নিয়েছে। ঈশিতা যখন হলে প্রবেশ করল, তখন সে গভীর লাল রঙের নবদ্বীপী শাড়ি করেছিল,
যা সুহাগ এবং বলিদান দুটোরই প্রতীক বলে মানা হয়। তার সিঁথিতে সিঁদুর ছিল না, কিন্তু তার কপালে লাগানো লাল বিন্দু কোনো তৃতীয় চোখের মতো রাহুলের পাপগুলো দেখছিল। সে রাহুলের দিকে তাকাল এবং এমন একটা হাসি দিল যেখানে মমতা কম এবং প্রতিশোধের বার্তা বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। হলে উপস্থিত প্রত্যেক ব্যক্তি তার সাদাসিধে এবং তার রাজকীয় শক্তির প্রশংসা করল, যেখানে রাহুলের পা কাঁপছিল। যেইমাত্র পার্টি তার চরমে পৌঁছল, রাহুলের কাছে একটা ওয়েটার আর একটা গোপন লিফাফা পৌঁছে দিল, যা খুলতেই তার হাত খারাপভাবে কাঁপতে লাগল। সেই লিফাফার ভিতরে তার বিয়ের কঙ্কনের একটা ভাঙা এবং রক্তে মাখার টুকরো ছিল, যা সে বছরের পর বছর আগে খাদে ফেলে দিয়েছিল। এটা সেই একই কঙ্কন ছিল যা সে অপর্ণার হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়েছিল, যাতে কোনো পরিচয় বাকি না থাকে। কিন্তু আজ সেই নির্জীব বস্তু তার ধ্বংসের সাক্ষী দেওয়ার জন্য ফিরে এসেছিল। তার দম আটকে যাচ্ছিল। রাহুল ঘাবড়ে ঈশিতাকে একটা কোণে ডেকে নিয়ে গেল এবং কাঁপা শব্দে জিজ্ঞাসা করল যে সে আসলে কে এবং তাকে এসব কোথা থেকে পাওয়া গেছে। ঈশিতা তার চোখে একটা বরফের ঠান্ডা এনে বলল যে সে শুধু বিনিয়োগ করতে এসেছে এবং যা কিছু হারিয়ে গেছে তা ফিরে পাওয়া তার অধিকার। সে রাহুলকে মনে করিয়ে দিল যে ব্যবসায় এবং জীবনেও প্রত্যেক ঋণকে সুদসহ শোধ করতে হয়, চাই সেটা অর্থ হোক বা কারো বিশ্বাস। রাহুলের মনে হলো যেন তার সামনে কাল দাঁড়িয়ে আছে। এই ফাঁকে ঈশিতা তার পরিকল্পনার পরবর্তী পর্যায়ে শুরু করল এবং হলের বড় প্রজেক্টরে কোম্পানির ভিশন দেখানোর বদলে কিছু দলিলের ছবি চালিয়ে দিল। এগুলো সেই গোপন দলিল ছিল যা রাহুলের দ্বারা করা কোটি কোটি টাকার গবন এবং অবৈধ বিদেশি অ্যাকাউন্টের তথ্য দিচ্ছিল, যা ঈশিতা খুব পরিশ্রম করে জোগাড় করেছিল। সেখানে উপস্থিত বিনিয়োগকারী এবং ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল এবং রাহুলের মুখ পুরোপুরি সাদা হয়ে গেল। তারা বুঝতে পারছিল না যে এসব কিভাবে প্রকাশ্য হয়ে গেল। মেঘনা, যে এতক্ষণ রাহুলের সঙ্গে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল, সেই দলিলগুলো দেখে স্তব্ধ হয়ে গেল এবং তার স্বামীর আসল এবং ভয়ঙ্কর মুখের অনুভূতি হল। সে সবার সামনে রাহুলকে প্রশ্ন করল যে এটা কি সত্যি যে সে তাদের পরিবারের নাম ব্যবহার করে তার নিজের তিজোরি ভরেছে। রাহুল মিথ্যা বলার চেষ্টা করল, কিন্তু ঈশিতা আরেকটা ফাইল খুলল, যেখানে রাহুলের সেই সহযোগীদের স্বীকারোক্তি ছিল যারা অপর্ণার গাড়ির সঙ্গে ছেড়ছাড় করতে তার সাহায্য করেছিল। পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল এবং উৎসবের জায়গায় একটা আদালতের মতো স্তব্ধতা ছড়িয়ে পড়ল, যেখানে প্রত্যেকে রাহুলকে অপরাধীর দৃষ্টিতে দেখছিল। ঈশিতা খুব শান্ত সুরে ঘোষণা করল যে সে রাহুলের গ্রুপের ৮০% শেয়ার গোপনে কিনে নিয়েছে এবং এখন সে এই কোম্পানির নতুন মালিক। সে রাহুলকে বলল যে যে ব্যক্তি তার পরিবার এবং তার সন্তানের মালিক হতে পারেনি, সে এই মহান কোম্পানি এবং তার কর্মচারীদের ভবিষ্যতের রক্ষক কখনো হতে পারে না। রাহুলের অহংকার এখন ধুলোয় মিশে গিয়েছিল এবং সে পাগলের মতো চিৎকার করতে শুরু করল যে ঈশিতাই অপর্ণা এবং সে তাকে মারার চেষ্টা করবে। কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা, যাদের ঈশিতা আগেই ডেকে নিয়েছিল, তাকে চুপ করিয়ে দিল এবং তাকে সেই প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু করে দিল। শহরের সম্মানিত লোকদের সামনে রাহুলকে হাতকড়া লাগতে দেখে মেঘনাও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে দিল এবং তাকে সেই অবস্থায় ছেড়ে দিল। পুরো ভিড়ের সামনে যখন পুলিশ রাহুলকে নিয়ে যাচ্ছিল, তখন ঈশিতা তার কাছে গিয়ে তার কানে খুব ধীরে খিসফিস করে বলল যে অপর্ণা মরে গেছে, কিন্তু ঈশিতা তোমাকে জীবিত রেখে তাড়না দেবে। সে রাহুলকে বলল যে আসল শাস্তি মৃত্যু নয়, বরং সেই জ্বালা যা তাকে এখন প্রতিদিন জেলের সালাই পিছনে কাটাতে হবে। রাহুলের চোখে এখন অনুতাপ নয়, বরং একটা ভয়ঙ্কর ভয় ছিল, কারণ তার বুঝে গিয়েছিল যে কর্মের চাকা পুরো হয়ে গেছে। রাতের অন্ধকারে যখন সবাই চলে গেল, ঈশিতা সেই খালি হলের মাঝে দাঁড়িয়ে রইল এবং সে সেই সব স্মৃতিগুলোকে একটা একটা করে পুড়িয়ে দিল যা তাকে তার অতীতের সঙ্গে যুক্ত করত। তার মনে হল যে তার প্রতিশোধ এখন প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তার হৃদয়ের শূন্যতা এখনও ভরেনি। সে জানালা থেকে বাইরে আকাশের দিকে তাকালো এবং তার অজন্ম সন্তানের কাছে ক্ষমা চাইল যে তাকে বিচার পাইয়ে দিতে এত দেরি হয়ে গেছে। তার চোখ থেকে পড়া অশ্রু এখন যন্ত্রণার নয়, বরং একরকম মুক্তির ছিল। ঈশান বসু তাকে ফোন করলেন এবং বললেন যে তাদের মেয়ের ওপর গর্ব হয় যে শুধু তার সম্মান ফিরে পায়নি, বরং সত্যের জয়ও নিশ্চিত করেছে। তারা ঈশিতাকে নবদ্বীপে ফিরে আসার আমন্ত্রণ দিলেন, যাতে সে তার আত্মাকে পুরোপুরি শান্ত করতে পারে এবং একটা নতুন শুরু করতে পারে।
ঈশিতা হাসতে হাসতে সম্মতি দিল, কারণ সে জানত যে কলকাতার এই অধ্যায় এখন বন্ধ হয়ে গেছে এবং তার গন্তব্য এখন অন্য কোথাও। তার সংগ্রাম সফল হয়েছিল। পরের দিনের সংবাদপত্রে রাহুল চ্যাটার্জির পতনের খবর প্রধানত ছাপা হয়েছিল এবং পুরো দেশ একজন শক্তিশালী সিইওর এমনভাবে পড়ে যাওয়ার গল্পে হতবাক হয়ে গিয়েছিল। লোকজন ঈশিতা বসুকে একজন সাহসী এবং নির্ভীক মহিলা হিসেবে প্রশংসা করল, যে একা একটা ভ্রষ্ট সাম্রাজ্যকে উপড়ে ফেলেছে। কিন্তু ঈশিতার জন্য এই শিরোনাম এখন কোনো অর্থ রাখত না, কারণ তার লক্ষ্য খ্যাতি নয়, বরং শুধু বিচার পাওয়া। সে তার স্যুটকেস প্যাক করল এবং বিমানবন্দরের দিকে চলে গেল। বিমানবন্দর যাওয়ার আগে সে একবার আবার সেই পাহাড়ি রাস্তায় গেল, যেখানে ৩ বছর আগে তার জীবন বদলে গিয়েছিল, এবং সেখানে সে শান্তভাবে বসে প্রার্থনা করল। সে অনুভব করল যে সেই খাদ এখন তাকে ভয় দেখাচ্ছে না, বরং সে তাকে তার নিজের শক্তির স্মৃতি করিয়ে দিচ্ছে, যা তাকে ছাই থেকে আবার উঠে দাঁড়ানোর সাহস দিয়েছে। সে হাওয়ায় তার সন্তানের হাসি অনুভব করল এবং তার মনে হল যেন সে তাকে বিদায় বলছে। এখন তার মনে কারো প্রতি কোনো ঘৃণা বাকি ছিল না। ঈশিতা অনুভব করল যে প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু সে এটাও শিখেছে যে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সে জানত যে রাহুল এখন কখনো তার করা অপরাধের বোঝা থেকে মুক্ত হতে পারবে না, এবং এটাই তার সবচেয়ে বড় পরাজয় হবে। সে তার পুরনো বাগদানের আংটি, যা সে আজ পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিল, সেই খাদে ফেলে দিল এবং চিরকালের জন্য সেই বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল। জাহাজে বসার সময় সে তার মা এবং বাবাকে একটা বার্তা পাঠাল যে তাদের মেয়ে ফিরে আসছে এবং শিগগিরই সবকিছু আগের মতো হয়ে যাবে। সে জানত যে তার সত্য বলার সময় এখন এসে গেছে এবং তারা তাকে জড়িয়ে ধরার জন্য অধীর হয়ে থাকবে। ঈশিতার হৃদয় এখন হালকা ছিল এবং তার চিন্তা খুব পরিষ্কার ছিল, কারণ সে তার কর্মের ফল পেয়ে গিয়েছিল এবং অন্যদের তাদের কর্মের আয়না দেখিয়ে গিয়েছিল। নবদ্বীপের ভূমি তার অপেক্ষা করছিল, যেখানে গঙ্গার ঢেউ তাকে আবার পবিত্র করতে এবং তার ক্লান্তি মুছে দিতে প্রস্তুত ছিল। তার জানা ছিল যে তার আসল জয় শুধু রাহুলকে জেলে পাঠানোতে নয়, বরং নিজেকে সেই ঘৃণা থেকে মুক্ত করায়, যা তাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছিল। ঈশিতা এখন এমন একজন মহিলা ছিল যে তার ভাগ্য নিজে লিখেছে এবং যে পৃথিবীকে দেখিয়েছে যে একজন মায়ের মমতা কতটা শক্তিশালী হতে পারে। রাহুলের সাম্রাজ্যের নিলামের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল এবং তার সব অর্থ এখন সেই চ্যারিটি প্রতিষ্ঠানগুলোকে দান করা হচ্ছিল, যারা অনাথ সন্তানদের সাহায্য করে। ঈশিতা এটা নিশ্চিত করেছিল যে রাহুলের কাছে একটা পয়সাও না থাকে, যাতে সে দারিদ্র্যের সেই আসল মুখ দেখতে পারে যা সে একসময় প্রত্যাখ্যান করেছিল। এটা বিচারের সেই রূপ ছিল যা দেখে ঈশান বসুও খুব খুশি ছিলেন এবং তারা ঈশিতাকে আশীর্বাদ দিলেন। যতদিন যাচ্ছিল, ঈশিতা তার জীবনের এই তিক্ত অভিজ্ঞতাকে একটা বইয়ের রূপে লেখার সিদ্ধান্ত নিল, যাতে পৃথিবীর অন্য মহিলারাও তার থেকে অনুপ্রেরণা নিতে পারে। সে তার গল্পকে সত্যের বিজয়ের নাম দিল এবং সেটা সেই সবাইকে উৎসর্গ করল যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে। তার কণ্ঠস্বর এখন শুধু তার নিজের নয়, বরং সেই লক্ষ লক্ষ নীরব ক্ষতিগ্রস্তদের ছিল, যারা বিচারের অপেক্ষায় বসে আছে। ঈশিতার যাত্রা এখন তার চূড়ান্ত পড়াওয়ে পৌঁছে গিয়েছিল, যেখানে তাকে তার মা বাবার অশ্রু মুছতে হবে এবং তাদের একটা নতুন সুখী পৃথিবী দিতে হবে। সে অনুভব করল যে ভালোবাসার শক্তি ঘৃণার চেয়ে অনেক বড় এবং সেই তাকে জীবিত রেখেছে। সে তার মনের মন্দিরে শুধু শান্তি এবং করুণাকে জায়গা দিয়েছে এবং তার অতীতের সব কালো পাতাগুলোকে চিরকালের জন্য কবর দিয়ে দিয়েছে। সে এখন পুরোপুরি স্বাধীন ছিল। শেষ পর্যন্ত ঈশিতা নবদ্বীপের ঘাটে তার প্রথম সকাল দেখল, যেখানে সূর্যের প্রথম কিরণ তার স্বাগত জানাল এবং তাকে একটা নতুন আশা দিল। সে গঙ্গায় ডুব দিল এবং তার সব যন্ত্রণাকে সেখানে বয়ে নিয়ে গেল, যেন সে আবার একবার জন্ম নিয়েছে। তার মুখে যে সন্তোষ ছিল, সেটা কোনো সাংসারিক সুখের চেয়ে অনেক বেশি ছিল, কারণ সে তার ধর্ম পালন করেছে। বিচারের এই লম্বা এবং কঠিন লড়াইয়ে সে একজন বিজয়ী হয়ে উঠেছে। বারাণসীর সকাল যতটা শান্ত ছিল, কলকাতার সেই পুরনো গলি ততটাই অস্থির দেখাচ্ছিল, যেখানে অপর্ণার শৈশব কেটেছিল। ঈশিতা তার দামি গাড়ি থেকে নেমে সেই জীর্ণ বাড়ির সামনে দাঁড়িয়ে গেল, যাকে সময় এবং দারিদ্র্য পুরোপুরি জড়িয়ে ধরেছে। তার চোখে অশ্রু এসে গেল যখন সে দেখল যে তার বৃদ্ধ বাবা একটা ভাঙা চেয়ারে বসে আজও সেই রাস্তার দিকে তাকিয়ে আছেন, হয়তো তার মেয়ের ফিরে আসার একটা শেষ এবং অস্পষ্ট আশায়।
তাদের মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। যেইমাত্র ঈশিতা বাড়ির ভিতরে পা রাখল, তার মা রান্নাঘরে ভগবানের ছবির সামনে হাত জোড় করে কাঁদছিলেন। সে ধীরে তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরল এবং মা শব্দ ডাকল, যা শুনতেই বৃদ্ধ মহিলার পুরো শরীর কেঁপে উঠল। সে ঘুরে ঈশিতার মুখকে গভীরভাবে দেখল এবং তার অস্পষ্ট চোখ দিয়ে সেই পুরনো পরিচয় খুঁজে দেখার চেষ্টা করল। যখন তার বিশ্বাস হয়ে গেল যে তার অপর্ণা জীবিত আছে, তখন পুরো বাড়ি শিশকি এবং মমতাময় আলিঙ্গনে ভরে গেল, যেন বছরের পর বছরের শুকনো শেষ হয়ে গেছে। পরবর্তী কয়েকদিনে ঈশিতা তার মা বাবাকে সেই নরক থেকে বের করে একটা আলিশান বাংলোয় স্থানান্তরিত করল, যেখানে পৃথিবীর প্রত্যেক সুখ সুবিধা উপস্থিত ছিল। সে তাদের রাহুলের পুরো সত্য বলল, যা শুনে তার বাবার চোখে ক্রোধ এবং দুঃখের মিশ্রিত ভাব উঠে এলো। তারা তার মেয়ের সংগ্রামকে সালাম করলেন এবং ঈশান বসুকে ধন্যবাদ দিলেন, যিনি তাদের মেয়েকে নতুন জীবন দিয়েছিলেন। এখন সেই পরিবারের ক্ষতগুলো ধীরে ধীরে ভরতে লাগল এবং অপর্ণার নাম আবার সেই বাড়ির দেওয়ালে গুঞ্জিত হতে লাগল। অন্যদিকে জেলের শালার পিছনে রাহুল চ্যাটার্জি এখন একটা সাধারণ কয়েদি নম্বর হয়ে গিয়েছিল, যার কোনো নাম বা পদমর্যাদা বাকি ছিল না। তার জন্য সেই সাদা দেওয়াল এবং লোহার ছড়া এখন তার নতুন সাম্রাজ্য ছিল, যেখানে তাকে প্রত্যেক মুহূর্তে তার করা পাপের হিসাব দিতে হচ্ছিল। সে রাতভর জেগে তার আগের জীবনের ঐশ্বর্য মনে করত এবং তারপর তার বর্তমান অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তার এখন বুঝে গিয়েছিল যে ধন এবং শক্তির অহংকার কতটা ফাঁকা হয় যখন মানুষের আত্মা নিজেই নোংরা হয়ে যায়। ঈশিতা স্থির করল যে সে একবার শেষবার রাহুলের সঙ্গে দেখা করবে, যাতে সে তার ঘৃণার আগুনকে পুরোপুরি নিভিয়ে দিতে পারে এবং শান্তি পেতে পারে। সে ভারী মনে জেলের সাক্ষাৎ কক্ষে পৌঁছাল, যেখানে রাহুল তাকে দেখতেই ফুপিয়ে কাঁদতে লাগল এবং ক্ষমা ভিক্ষা করতে লাগল। তার অবস্থা এতটাই করুণ ছিল যে ঈশিতার তার প্রতি ঘৃণার বদলে শুধু দয়া আসছিল। রাহুল বলল যে সে অপর্ণা ছাড়া এক মুহূর্তও শান্তিতে ঘুমাতে পারেনি, কিন্তু ঈশিতার মুখে কোনো ভাব ছিল না। সে তার ব্যাগ থেকে একটা ছোট মখমলের বাক্স বের করে টেবিলে রাখল, যেখানে সেই ছোট মোজা ছিল যা সে আগে পাঠিয়েছিল। ঈশিতা শান্ত স্বরে বলল যে রাহুল, তুমি শুধু একজন স্ত্রীকে মারনি, বরং সেই বিশ্বাস এবং সেই নির্দোষ প্রাণকেও শেষ করে দিয়েছিলে, যার কোনো দোষ ছিল না। সে তাকে বলল যে এই উপহার তাকে সবসময় সেই জিনিসের স্মৃতি করিয়ে দেবে যা সে তার লোভের জন্য বলি দিয়ে দিয়েছিল। রাহুলের গলা এখন তার গলাই আটকে গিয়েছিল। রাহুল সেই ছোট মোজাগুলো ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছিল এবং তার চোখ থেকে অবিরল অশ্রু বয়ে যাচ্ছিল। তার এখন অনুভব হয়েছে যে সে কি হারিয়েছে এবং সে কখনো সেই ক্ষতির পূরণ করতে পারবে না, যতই সে শাস্তি ভোগ করুক না কেন। ঈশিতা সেখান থেকে পিছনে না ফিরে বেরিয়ে গেল এবং যেইমাত্র সে জেলের বাইরের দরজা থেকে বাইরে এলো, তার মনে হল যে তার কাঁধ থেকে একটা খুব বড় বোঝা নেমে গেছে। সে এখন প্রতিশোধ থেকে মুক্ত হয়ে নিজের জন্য বাঁচতে প্রস্তুত ছিল। ঈশিতা তার পুরো সম্পত্তি এবং রাহুলের গ্রুপের লাভের একটা বড় অংশ অদ্বৈত ফাউন্ডেশন নামক একটা প্রতিষ্ঠানকে দান করে দিল। এই প্রতিষ্ঠান সেই নিরাশ্রয় সন্তানদের জন্য তৈরি করা হয়েছিল যাদের মা বাবা নেই এবং যারা রাস্তায় থাকতে বাধ্য। সে কলকাতার বাইরের এলাকায় একটা খুব বড় অনাথাশ্রয় এবং স্কুল বানাল, যেখানে প্রত্যেক সন্তানকে সেই ভালোবাসা এবং নিরাপত্তা মিলবে যা তার নিজের সন্তানকে মিলতে পারেনি। সে তার মাতৃত্বের অসম্পূর্ণতাকে সেই হাজার হাজার সন্তানের সেবায় লাগিয়ে একটা নতুন দিক দিল। মেঘনাও তার ভুল স্বীকার করল এবং সে ঈশিতার এই সামাজিক উদ্যোগে তার সঙ্গে যোগ দিল, যার ফলে দুজনের মধ্যে একটা নতুন এবং সম্মানজনক বন্ধুত্বের শুরু হল। মেঘনা রাহুল থেকে তালাক নিয়ে নিল এবং তার জীবনকে অন্যদের কল্যাণের জন্যে উৎসর্গ করে দিল, যার ফলে তাকেও একটা মানসিক শান্তি মিলল। সমাজ দেখল যে কিভাবে দুই মহিলা যারা একই পুরুষের প্রতারণার শিকার ছিল, এখন একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়িয়েছে। এটা দুষ্টতার ওপর সততার এবং প্রতারণার ওপর বিশ্বস্ততার সবচেয়ে বড় জয় ছিল। ঈশান বসু এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তারা ঈশিতার এই সাফল্য দেখে খুব খুশি ছিলেন। তাদের মনে হল যে তাদের জীবন এখন সফল হয়ে গেছে। তারা তার সব উইল ঈশিতার নামে করে দিলেন এবং শান্তভাবে গঙ্গার কিনারায় তার শেষ দিনগুলোর অপেক্ষা করতে লাগলেন। ঈশিতা প্রায়ই তাদের কাছে নবদ্বীপ যেত এবং তাদের চরণে বসে সেই সুখ পেত যা তাকে পৃথিবীর কোনো কোণে মিলত না। তার এখন বুঝে গিয়েছিল যে আসল সম্পদ শুধু টাকা নয়, বরং আপনজনের সঙ্গ এবং মনের শান্তি। এক সন্ধ্যায় যখন সূর্যের কিরণ গঙ্গার ঢেউয়ে সোনা ছড়িয়ে দিচ্ছিল, ঈশিতা একটা ছোট প্রদীপ জ্বালাল এবং তার মধ্যে কিছু ফুল রাখল।
সে সেই প্রদীপকে জলে ভাসিয়ে তার সন্তানের স্মৃতিতে একটা নীরব প্রার্থনা করল এবং সেই পুরনো অপর্ণাকে চিরকালের জন্যে বিদায় বলে দিল। সেই ভেসে যাওয়া প্রদীপের আলো তাকে বলছিল যে অন্ধকার যত গভীরই হোক না কেন, সত্যের আলো একদিন তাকে চিরে দেয়। তার চোখে এখন শুধু শান্তি ছিল, ঘৃণার কোনো চিহ্ন বাকি ছিল না। নবদ্বীপের ঘাটে গুঞ্জিত শঙ্খের ধ্বনি এবং মন্ত্রের উচ্চারণ তার হৃদয়কে পুরোপুরি পবিত্র করে দিয়েছিল। সে অনুভব করল যে কর্মের চাকা এখন পুরো হয়ে গেছে, যেখানে অপরাধীকে দণ্ড মিলেছে এবং ক্ষতিগ্রস্তকে বিচারের সঙ্গে সঙ্গে আত্মিক মুক্তিও মিলেছে। সে এখন শুধু একজন কোটিপতির মেয়ে বা একজন সফল উদ্যোক্তা নয়, বরং সে এমন একজন নারী ছিল যে তার যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছে। সে গঙ্গা মায়ের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সঙ্গে তার মাথা নত করে দিল, এটা জেনে যে সে এখন নিরাপদ আছে। রাহুলের মৃত্যু জেলেই অসুস্থতা এবং অনুতাপের কারণে হয়েছে, কিন্তু তার যাওয়ায় কেউ অশ্রু ফেলেনি, কারণ সে জীবনভর শুধু ঘৃণাই বলেছিল। ঈশিতাকে যখন এই খবর মিলল, তখন সে শুধু তার চোখ বন্ধ করে নিল এবং তার জন্যেও শান্তির প্রার্থনা করল, কারণ সে এখন সেই ঘৃণা থেকে অনেক উপরে উঠে গিয়েছিল। সে শিখিয়েছে যে প্রতিশোধের শেষ সবসময় ধ্বংসে হয়, কিন্তু ক্ষমা এবং বিচারের মিল একটা নতুন পৃথিবীর সৃষ্টি করে। তার যাত্রা এখন একটা কিংবদন্তি হয়ে গিয়েছে। অদ্বৈত ফাউন্ডেশন এখন দেশের সবচেয়ে বড় চ্যারিটি প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, এবং ঈশিতার মা-বাবা তার সঙ্গেই সেই পরিসরে থাকতেন, যেখানে তারা সন্তানদের গল্প শোনাতেন। তাদের জীবনের শেষ বছরগুলো সুখ এবং সন্তুষ্টিতে ভরেছিল, কারণ তারা তাদের হারানো মেয়েকে আবার পেয়েছিলেন এবং তাকে একটা মহান কাজ করতে দেখছিলেন। ঈশিতা প্রত্যেক দিন সেই সন্তানের নামে একটা নতুন গাছ লাগাত, যার ফলে সেই অনাথাশ্রম এখন একটা ঘন এবং সুন্দর বাগানে পরিণত হয়েছে। গল্পের এই অধ্যায় এখন শেষ হচ্ছে, কিন্তু ঈশিতার জীবন এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে শুধু করুণা এবং মানবতার স্থান ছিল। সে প্রমাণ করে দিয়েছে যে কোনো দুর্ঘটনা কোনো মানুষকে ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ তার ভিতরে লড়াই করার ইচ্ছাশক্তি জীবিত থাকে। সে তার অভিজ্ঞতাগুলোকে তার ডায়েরিতে সংরক্ষণ করেছে এবং সেটাকে আসন্ন প্রজন্মের জন্য একটা পথপ্রদর্শকের মতো রেখে দিয়েছে। নবদ্বীপের সেই সন্ধ্যা তাকে সবসময় মনে থাকবে, যখন সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত যখন আমরা আমাদের কর্মের আয়নায় নিজেকে দেখি, তখন আমাদের সেই মুখই দেখা যায় যা আমরা পৃথিবীকে দেখিয়েছি। অপর্ণা ভালোবাসা দেখিয়েছিল, তাই তাকে ঈশ্বরের সাহায্য মিলেছে। যেখানে রাহুল বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে একাকিত্ব এবং তিরস্কার মিলেছে। এটাই প্রকৃতির বিচার, এবং এটাই জীবনের চূড়ান্ত সত্য, যা কেউ বদলাতে পারে না। ঈশিতা এখন হাসছিল, কারণ সে শুধু তার প্রতিশোধ নেয়নি, বরং তার আত্মাকে আবার জীবিত করে নিয়েছে। সে তার বারান্দা থেকে দূরে দেখা ঘাটগুলো দেখল, যেখানে হাজার হাজার লোক শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করছিল। সে অনুভব করল যে মানুষের জীবন আসলে একটা ছোট ঢেউয়ের মতো, যা আসে এবং শেষে সেই অনন্ত সাগরে মিলিয়ে যায়। সে তার হাত জোড় করে সূর্যদেবকে অর্ঘ্য দিল এবং তার জীবনের এই লম্বা এবং ক্লান্তিকর যাত্রার জন্য তাদের ধন্যবাদ দিল। তার মুখে যে তেজ ছিল, সেটা সেই সব পরীক্ষার ফল ছিল যা সে খুব ধৈর্যের সঙ্গে পার করেছে। সময় কেটে গেল, এবং ঈশিতার খ্যাতি শুধু একজন ব্যবসায়ীর রূপে নয়, বরং একজন দয়ালু মুক্তিদাতার রূপে ছড়িয়ে পড়ল। সে অনেক গরিব মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে এবং তাদের শিক্ষিত করার জন্য বৃত্তি দিয়েছে, যাতে কোনো অপর্ণা আর কখনো অসহায় না হয়। সে সমাজের সেই রীতিনীতিকেও চ্যালেঞ্জ করেছে যা মহিলাদের দুর্বল মনে করে, এবং তাদের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে। তার জীবন এখন একটা জ্বলন্ত প্রদীপের মতো ছিল, যা অন্যদের অন্ধকারময় জীবনে আলো ভরে দিচ্ছিল, বিনা কোনো স্বার্থে। একদিন একটা ছোট মেয়ে তার কাছে এলো এবং খুব নির্দোষভাবে জিজ্ঞাসা করল যে, আপনি কি আমার মা হবেন? ঈশিতার চোখে অশ্রু এসে গেল, এবং সে সেই মেয়েকে তার বুকে জড়িয়ে নিল, যেন তাকে তার হারানো সন্তান ফিরে পাওয়া গেছে। সেই মুহূর্তে সে অনুভব করল যে ভগবান তার কাছ থেকে যা কেড়ে নিয়েছিলেন তা হাজার গুণ করে ফিরিয়ে দিয়েছেন। তার হৃদয়ের সেই পুরনো ক্ষত এখন পুরোপুরি ভরে গিয়েছে, এবং তার অস্তিত্বের সার্থকতা এখন পুরোপুরি বুঝে গিয়েছে। গোধূলি বেলায় যখন আকাশে রঙিন ছটা ছড়িয়েছিল, ঈশিতা তার ডায়েরির শেষ পাতা উল্টাল এবং তার উপর শুধু একটা শব্দ লিখল, শান্তি। সে অনুভব করল যে বিচারের চাকা এখন সত্যিই পূর্ণ হয়ে গেছে, এবং তার আত্মা এখন কোনো বন্ধন বা বোঝা থেকে পুরোপুরি মুক্ত। সে একটা লম্বা এবং গভীর শ্বাস নিল এবং গঙ্গার শান্ত ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে তার চোখ বন্ধ করে নিল।
তার যাত্রা এখন পুরো হয়ে গিয়েছে এবং একটা নতুন সূর্য তার অপেক্ষায় শুধু উঠতে চলেছে।